সুমি বাইরে তোর স্বামীরা এখন কে বাঁচাইবো, তোর স্বামীরা কে বাঁচাইবো, উনি এটা বলতেছে। মেডিকেল যাও, আবার ওদিন আমাকে রবিনের বাসা কোনটা? ওই যে ওনার মা ছেলের নাম রবি। ওরে কি বাজাই দিছে? ওরে বাজাই দিছে যে কাল লগে 200 টাকা লই ঝগড়া লাগছে বাইরে। আচ্ছা রবিনকে আসতে বলেন, আমার রবিনকে কোথায় কোথায় বাজাইছে আমি শুনবো। নাই তো আমার স্বামী আমার দুইটা ছেলে দুটোটা গাড়ি চালায়, আর তিনি সব পয়সা নিয়ে গেছে নাই। আচ্ছা রবিনকে বলেন রবিনের কি কি সমস্যা, তার সাথে বিরোধ কি সমস্যা আমি শুনবো, আসতে বলেন। বলবো আমি টানা তুলে স্যার শুনেন। তারপরে বেজার লাগছে তারার লগে ইকে কোনো সাবজেক্ট না। আজ সারা বই রনি জিএস রনি এই ফুলাফান ঠাড়াইছে এক গ্রুপ 100-150 জন আসি আর বান চোর গড়ি আপনারও কুবাই কিছু রাখে না ঘর দুয়ার। আচ্ছা আপনার বাসায় জুয়ার বোর্ডের অভিযোগ রয়েছে, আপনার বাসায় করা হচ্ছে ধরেন আপনারা আল্লাহ আরে উনি জুয়ার বোর্ডের টাকা তুলেও নি, আমি ওনার পাশে থাকি। দেখছেন না জুয়ার বোর্ডের টাকা তুলেও নি, এটি সব বারাকি জুয়া খেলে এই এলাকা থেকে। আপনার বাসায় কি জুয়া খেলা হয়? সাথে আমার কথা ছিল, স্যারের সাথে আমার কথা ছিল। আমি একটাই মাত্র বাচ্চা নিয়ে 17 নম্বর 3 তলা থাকি। আমার জামার নাম জসিম। সে শনিবার রাতে কাজ করে আসতে 7টা বাজে, সে বাচ্চার জন্য দুধ কিনতে আসছে, এখনো তাকে পাওয়া যাচ্ছে না। আর না কোনো মোবাইল না কোনো যোগাযোগ। এখন আমি আমার স্বামীকে খালি কয় সুগম গ্রুপ করে আমার বলা হয় না কিছু বুঝতে চাই না, আমি সারাদিন কিছু চাই না। আমাদের বাসার কোনো ছেলে মেয়ে চায় না। এই স্বামী আমাকে কোপটা দিছে, মূলত নিচে থেকে এই স্বামী আমাকে কোপটা দিছে। আমার স্বামী কোপ দিক কাউকে মারি না, তার বিচার হোক। ভিতরের ভূতরা কোথায়? আমার তো অতটুকু আমি না কেউ পারতেছে না। আপনার বাসা কোনটা? আপনার বাসা কোনটা? নাই যোগাযোগ আমার 17 নম্বরের বাসা। 17 নম্বর কোনটা এটা? এখানে আমি দেখতে চাচ্ছি। আচ্ছা আপনি থানায় যাবেন, একটা নিখোঁজ ডায়েরি করবেন আপনার সাথে, ঠিক আছে? কলম ঢুকতে দিতেছে না তো বলা বাইনে রে। কোনো কিছু করে না, কিন্তু আমার বাসার সামনে যে বড় বড় কথা বলে, আমি বাচ্চা নিয়ে একা থাকি। আমি বাচ্চা নিয়ে আচ্ছা ঠিক আছে, কোনো ইনপুট না। আপনার কোনো সমস্যা নেই, আপনি থানায় যাবেন, আপনার স্বামীর নিখোঁজ ব্যাপারে একটা ডায়েরি করবেন, আমরা চেষ্টা করবো। গত আজকে শনিবার সে গত শনিবার বেরোচ্ছে, এখনো সে আসে নাই। ফুলাবান কেউ ঢুকতে পারে না কলোনি। আমার সাথে যদি খুনি হয়, আমার সাথে যদি আসামি হয়, তাকে শুরু থেকে শেষ বলতে আপনারা জানেন এই যে এই টাইগার পাস রেলওয়ে কলোনি যেটা, এটা একটা ক্রাইম প্রবণ এলাকা, যার কারণে কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা হয় এবং একই সাথে এখানে মাদক, সন্ত্রাসবাদ, অস্ত্রবাজির একটা চাঁদাবাজি, জুয়ার আড্ডা সব মিলে বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। এবং লেটেস্ট ডেভেলপমেন্ট হলো এখানে পরপর 3 দিন মারামারি হয়েছে এবং 5-6 জন লোক ইনজুর্ড হয়েছে, হসপিটালাইজ হয়েছে, মামলা হয়েছে একটা। আমরা আসামি ধরার চেষ্টা করেছি, আমাদের থানা টিমকে পাঠিয়েছি, তদন্ত চলমান আছে। যার কারণে আমি ডেপুটি ডিসি হিসেবে আমি চিন্তা করছি আমার এখানে মানে প্র্যাকটিক্যালি দেখা দরকার। আমি আসলাম, এসে দেখি যে খুবই নাজুক অবস্থা, খুবই ভালনারেবল। এখানে যারা বসবাস করে, সরকারের একটা সরকারি বড় প্রতিষ্ঠান, এখানে আবাসন ব্যবস্থা আছে, স্থায়ী অস্থায়ী কিছু আবাসনের মধ্যে যেগুলো অনেক পুরাতন, এগুলোর মধ্যে মানুষ বসবাস করতেছে। আমার জানা নাই এরা কি বৈধ অ্যালটমেন্টের ভাবে বসবাস করতেছে নাকি কোন প্রক্রিয়ায় বসবাস করতেছে, হয়তো এটা তদন্তের অপেক্ষা রাখে। তো মূলত আর এটার আশেপাশে আরও কিছু ঝুপড়ি টাইপের ঘর তৈরি করে কিছু মানুষ বসবাস করে। আর মূলত সোশিও ইকোনমিক প্রেক্ষাপট মানে বিশ্লেষণ করে বুঝতে পারবো যে এই সমস্ত অপরাধের মূল রুট কজই হলো এগুলা। তো আমরা ইমিডিয়েটলি যেই ভায়োলেন্সগুলো হয়েছে এটার জন্য আমরা কাজ করতেছি, বাট এটার একটু রুট আউট করতে গেলে আমার টোটাল যে এনভায়রনমেন্ট, এখানে যে আবাসন ব্যবস্থা, এখানে যে মানুষগুলো বসবাস করে তাদের এখানে একটা স্থায়ী সুরাহা হওয়া দরকার। এটা হয়তো আমরা হয়তো পার্ট হতে পারি, বাট এটা আমাদের আওতার বাইরে। এ হলো ব্যাপার। আর আমরা রেল কর্তৃক এই বিষয় নিয়ে কি আবেদন করবেন? আমরা সেটা রেলওয়ের আমরা আলোচনা করতে পারবো, এটা ওনাদের সিদ্ধান্তের ব্যাপার। আর আমরা এখানে আমি ঘুরে দেখেছি, আমাদের আসার পর এখানে সন্ত্রাসী রবিন নাম, তাই সে নাকি এখনও এখানে আমাদের কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে নাকি সে সশস্ত্র অবস্থান করছে। আমরা ধাওয়া করছি, চলে গেছে। আমরা চেষ্টা করছি তাকে গ্রেপ্তার করার জন্য। আমরা আবারও আসবো, আমাদের অভিযান কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করব প্রতিদিন আসার জন্য।
আর এখানে অনেকগুলো দেখতেছি ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে, মানুষের শারীরিক আঘাত হয়েছে, ছোট শিশুর গায়ে আঘাত হয়েছে, একটা নিউবর্ন বেবির মাকে অত্যাচার করেছে এবং তাকে তার ঘরে আক্রমণ করে তার জামা কাপড় থেকে অনেক জিনিসপত্র নিয়ে গেছে, যেগুলো অত্যন্ত অমানবিক এবং এটা আনঅ্যাকসেপ্টেবল। এটা আমরা কোনোভাবে গ্রহণ করব না। আমি ব্যক্তিগতভাবে আমি এটা ছাড় দেবো না, সোজা কথা। সে যেই হোক আমি তাকে ছাড় দেবো না। এখানে যাবতীয় 2-3টা গ্রুপ আছে এবং এই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভায়োলেন্সগুলো প্রতিদিন হচ্ছে। আমাদের অভিযান কন্টিনিউ।